ছোট থেকেই আমার না পশু পাখিদের প্রতি ভালোবাসাটা একটু আলাদা রকমভাবেই কাজ করে। তো সেই জায়গা থেকেই আমার দ্বারা যদি কোনো প্রাণী প্রথম আমি পুষে থাকি আমার নিজের হাতে করে, সেটা হলো পিকু। যাই হোক, পিকু কিভাবে আমার কাছে এলো সেই গল্পটা একটু বলি। আমার একটা বন্ধু আমার সাথে দেখা করতে আসছিল, রাস্তায় দেখে একটা পাখির দোকানে ছোট ছোট অনেকগুলো পাখিকে একটা ছোট্ট খাঁচার মধ্যে চেপে চাপে ভরে বিক্রি করার জন্য রেখে দিয়েছে ঝুলিয়ে। তো আমার এই বন্ধুটার চোখে পড়ে। তো ওখান থেকেই না ওকে নিয়ে এসে ও আমাকে দেয়, দিয়ে বলে যে তুই একে ভালোভাবে মানুষ কর, বড় হলে নয় তুই ছেড়ে দিস। এবার দেখো, মানে এদের প্রতি কিন্তু ভালোবাসাটা একটা আলাদা রকমের। বড় তো হয়ে গেল, অনেকবার ছাড়ার চেষ্টা করেছি দোমনা দোমনা করে, কিন্তু ও দেখি আমায় ছেড়ে যায় না। আর আমিও ওকে ছাড়া থাকতে পারি না, বাড়ির সবাই ওকে খুবই ভালোবাসে। তো যাই হোক, ওকে আর কখনোই ছাড়া হয়নি। ছেড়ে দিলেও ওদিকে নিজে এসে কাঁধে আবার বসে পড়ে। আজকে ওর ব্যাপারে আমি কয়েকটা কথা বলে রাখি। ও 5 বছর ধরে আমাদের বাড়িতে আছে। খুবই বুদ্ধি, মানে ওর মধ্যে যা বুদ্ধি আছে, বেশি কথা বলতে পারে না, 2-4টে ওয়ার্ডই বলে, কিন্তু বুদ্ধি কিন্তু ওর অপরিসীম। ওর ব্যাপারে আরো অনেক জিনিস আছে, বড় ব্লগে একদিন জানাবো। সত্যি কথা বলতে আমি এতদিনে যেটা বুঝেছি, যে মানুষের থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে ওরা ভালোবাসার মানেটা বোঝে, যেটা আমরা মানুষরাও বুঝি না।